13.26 নাকি? তাহলে অঙ্কে সমস্যা হচ্ছে, অঙ্কে যদি আমরা দেখি বলছে ফর দ্য সার্কিট শোন ইন ফিগার 13.21C, অর্থাৎ 13.21C এই যে ফিগার দেওয়া আছে আমাদেরকে সার্কিট ডায়াগ্রাম, এই সার্কিট ডায়াগ্রামে ফাইন্ড দ্য ভ্যালুস অফ আর অ্যান্ড সি বের করতে হবে। আর এর মান কেমন বের করতে হবে? সি এর মান বের করতে হবে, সো দ্যাট যাতে ভিভি ইকুয়াল টু 3VA হয়, তাই কি না? অর্থাৎ এই ভিভির মানটা ভি এর কত গুণ হয়? 3 গুণ হয়। এবং বলছে ভিভি অ্যান্ড ভিএ আর ইন ফেজ কোয়াড্রেচার, অর্থাৎ ভিভি আর ভিএ দুজন কিছু থাকবে, তারা ফেজ কোয়াড্রেচারে থাকবে। ফেজ কোয়াড্রেচার বলতে আমরা কি বুঝি? ফেজ কোয়াড্রেচার বলতে বুঝি তারা 90 ডিগ্রিতে অবস্থান করবে, ঠিক আছে? ফাইন্ড অলসো দ্য ফেজ রিলেশনশিপ বিটুইন ভিভি অ্যান্ড ভিভি অ্যান্ড আই। এগুলো আমরা পারবো, কোনো ব্যাপার না, কিন্তু আমার যে টার্গেট, এগুলো আমরা যদি এই প্রশ্নের আনসার আমরা ভেক্টর ডায়াগ্রাম মধ্যে কমপ্লিট করতে পারি, তখন আমরা অ্যান্সারগুলো ইজিলি পাবো, তাই কি না? মিরাজউদ্দিন সিদ্দিকী। তাহলে এখানে আমরা যদি, তাহলে আমাদের টার্গেট আপাতত কী বের করা? আর সি বের করা। আর সি বের করতে পারলে মোটামুটি আমাদের সব পাবো, তাই কি না? তাহলে সেকেন্ড কোশ্চেনটা আমরা স্কিপ করবো, বা একটু দেখতে পারা যাবে। তো মেইন টার্গেট থাকবে আর এর মান কার মান বের করা, সি এর মানটা বের করে ফেলা, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে সার্কিট ডায়াগ্রামটা আমরা আঁকাই একটু। 13.26 যদি আমরা শুরু করি, আচ্ছা তাহলে সার্কিট কীরকম হবে? আর আছে, আর কি আছে? আর আছে আর এল আছে, তো তার সাথে আবার সিরিজে কি আছে? আর আছে, আর কি আছে? সি আছে। সাপ্লাই ভোল্টেজ দিছি কত? 240 ভোল্ট। কত হার্টজ? 50 হার্টজ। ওকে, 50 হার্টজ। এটা কত তাহলে? 6 ওহম। 0.08255 হেনরি। আর এটা কত? সিম্পলি আর আর সি, এবং আমার কার্বন ফাইন্ড আউট করা লাগবে। আর এর মানটা, সি এর মানটা ফাইন্ড আউট করা লাগবে। আর এই যে ভোল্টেজটা, সেটাকে বলতেছে কি আমরা? ভিবি, তাই কি না? আর এটাকে আমরা বলতেছি কি তাহলে? সেই ভিএ নাকি শাহেদ? তাহলে ভিবি আর ভিএ, এবং বলেছে যে এই ভিবি আর ভিএ কী থাকবে? তারা ফেজ কোয়াড্রেচার থাকবে, অর্থাৎ তারা ঘিরতে পারে 90 ডিগ্রিতে অবস্থান করবে। তাহলে ডাটাগুলো একটু লিখে ফেলা ট্রাই করি। ভিবি অ্যান্ড সেটা কি? ভিএ, দুটো কিসে থাকবে ভাই? ফেজ কোয়াড্রেচারে থাকবে, ফেজ কোয়াড্রেচারে থাকবে এরা, তাই কিনা? এবং ফেজ কোয়াড্রেচারে থাকবে। একটা দেওয়া আছে, আর একটা রিলেশন দেওয়া আছে কি? ভিবির মান হবে কত? 3VA। এই হচ্ছে রিলেশন দেওয়া আছে। তার ভিতর থেকে আমার কার মান বের করতে হবে? আর মান এবং কার মান? সি এর মান বের করতে হবে। তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম, আমরা তো গতকালে শিখছি যে আমাদের এরকম যদি কম্বিনেশান ভোল্টেজ দেওয়া থাকে, তাহলে অবশ্যই কী বের করা লাগবে? ভেক্টর দিয়ে সলভ করা লাগবে, না তো সামনে আগানো খুব টাফ হয়ে যাবে আমাদের জন্য, তাই কি না? তাহলে ভেক্টর ডায়াগ্রাম আঁকায়। এটা তো সিরিজ সার্কিট নাকি? তাহলে রেফারেন্স ধরবো কি ভাই? কারেন্টকে আমরা রেফারেন্স ধরবো। তাহলে রেফারেন্স কারেন্টকে ধরো। এটা হচ্ছে কি তোমার সেই রেফারেন্স নাকি? শায়দ কারেন্ট হচ্ছে রেফারেন্স। ওকে, তাহলে কারেন্ট যদি রেফারেন্স হয়, যদি কারেন্টটাই রেফারেন্স হয়, তাহলে এই কারেন্টের এর যে ড্রপ, এটা কিসে থাকবে? সিরিজেই থাকবে এর সাথে। এই সেই কি মানে সিরিজ মানে ইনফেজে থাকবে, সেটাকে আমরা কি বলতে পারি? 6I বলতে পারি। কারেন্ট ইন্টু রোধ, 6 ইন্টু কারেন্টটাকে যদি বলি আই, তাহলে আই পারা যাবে তো নাকি? তার সাথে পারপেন্ডিকুলার কী হবে? এর ড্রপ না? তাহলে ভিএল কি? প্লাস জে ভিএল না? তাহলে এটা কোন দিকে? উপরের দিকে। অর্থাৎ কারেন্ট ইন্টু আমরা এর এক্সেল করে দিতে পারি না? এক্সেলটা বের করে ফেলো, তাদের সুবিধা হবে না আমাদের। এক্সেল কত হবে? 2πFL। কত বেরিয়েছে? 8.011, তাই না? সিম্পলি আই ধরছে, জে বি, হ্যাঁ এর আই ধরছে, 8 ধরছে। ওকে, 8ই ধরো। তাহলে এখানে এটা কি? শায়দ দিকে তাকা মিরাজ, এটা কি উপরের দিকে হবে না?
এইটাই ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে না? তাই কিনা? এখানে যে দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো দেখাই দিচ্ছি এটা উপরের দিকে, তাহলে আর প্লাস যে দেওয়াটার দরকার নাই, তাই কিনা? তাহলে এরপর আছে কি, আবার কি রেজিস্টিভ ড্রপ না? তাহলে এই ড্রপটা কার সাথে হবে? কারেন্টের সাথে কিসে থাকবে? ইনফেজ থাকবে না, তাই কিনা? তাহলে একই দিকে হবে না নাকি? বুঝতে পারছো না? বোঝা নাই? এটা কথা হবে না, ক্লিয়ার তো? এটা হবে কথাটা আই ইন্টু আর, তাই কিনা? আর এখানে কত হবে? আই ইন্টু এক্সি, তো এটা কি মাইনাস জে আপ আই ইন্টু এক্সি না? তো এটা কোন দিকে হবে তাহলে? একেবারে মাইনাস জে আপ আই এক্সি কোন দিকে? এরকম না, তাই কিনা? আমি জানি না কী হবে, এই জন্য আমি কী করলাম, আমি নামাই দিলাম, কোনো সমস্যা নেই, তাই তো? তাহলে যাই হোক, তাহলে এই হচ্ছে কোনো সমস্যা নেই, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই। নামবে কি নামবে না তা তো আমি জানি না, এখনও কি জানি আমি যে নামবে কি নামবে না? তবে এক সেন্স থেকে বলা যায় যে নামবে, এক সেন্স থেকে কী করা যায়, বলা যায় যে তারা নামবে। কেন নামবে? কারণ দেখো, এই যে ভিবির মানটা, এই ভি এর থেকে কয় গুণ হতে হবে? 3 গুণ হতে হবে না? কয় গুণ হতে হবে? না, নামার তো কথা না, নামবে না। কেন নামবে না বলতে পারো না? কারণ দেখো তো, ভিবিটা কার কার 6 আর কি, এই ড্রপটাকে কি বলবো? ভিবি বলবো। তাহলে আমার এই যে ড্রপটা, এই যে ড্রপটা, এটাকে আমরা কি বলবো? ভিবি বলতে পারি। আর এই যে আর আর সি, এই যে আই ইন্টু, সেটাকে আমরা কি বলতে পারি? এক্সি বলতে পারি না, তাই কি না? বুঝতে পারতেছো? আই ইন্টু এক্সি। তাহলে এই যে আই আর আর আই এক্সি, সেটা কত হবে? ভি হবে না? তাহলে এই যে এটা কত হবে তাহলে? সেই ভি না, এটা কি ভি? তাহলে ভি এটা কি হয়ে গেল? বড় হয়ে গেল না? কিন্তু হওয়া উচিত ছিল কি? ভি এটা কি উচিত ছিল? ছোট বানানো। আর ভিবিটা কি বানানো ছিল? বড় বানানো ছিল। তা সেটার জন্য করার উপায় কি? এটাকে ছোট করে দেয়, এটাকে ছোট করে দেয় নাকি? তখন এইটা কি হইতো? এরকম হয়েছে না? যাই হোক, ওইটা আমাদের ইম্প্যাক্ট করবে না, ওইটা আমাদের জন্য কি ইম্প্যাক্ট ফুল হবে না বা ইম্প্যাক্ট করবে না আমার উপর। তারপরেও আমি অ্যাকচুয়াল টাকা দিচ্ছি, সমস্যা নেই, ওকে। আর তাহলে সব ভোল্টেজের ভিবি পেলাম, ভিএ পেলাম, তাহলে 240 ভোল্ট কোনটা হবে? এখান থেকে শুরু আর এখান থেকে কি শেষ? তাহলে এইটা হবে কি আমার? সেই 200 কত ভোল্ট? 200 কত ভোল্ট? 40 ভোল্ট না? বোঝা গেছে শায়দ নাকি? তাহলে দেখো তো, আমরা একটু ধাপ প্রসেস স্টেপ বাই স্টেপ আগাবো, তাই কি না? এবং মজার বিষয়, এই যে ভিবি আর এই যে ভিএ, এরা দুজন কিসে থাকবে বলো তো একটু? এরা থাকবে, তারা কিসে থাকবে? ইনফেজে থাকবে। আর ইন ভিবি অ্যান্ড ভিএ কি বলেছে? ফেজ কোঅর্ডিনেটে থাকবে। ফেজ কোঅর্ডিনেটে মানে কি? ভিবি আর ভি এর মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? তাহলে এই যে ভিবি একটু আঁকানো ঠিক হয় নাই, ভিবি আর এই যে ভিএ, এদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভিবি আর এই যে ভিএ, এই যে ভিবি আর এটা কি তোমার সে ভিএ, এদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। বুঝতে পারা গেছে? 90 ডিগ্রি হয়। তাহলে যাক, এই সে প্রশ্ন দেওয়া আছে এইটা, এবং আর এই তোমার এই কার মান দেওয়া আছে, এই যে 3 ভিএ না, তাই কি না? তাহলে মোটামুটি দেখো তো, তাহলে এই ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা একটা কি ত্রিভুজ হয়ে গেছে এখন? সমকোণী ত্রিভুজ না? যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা কোন ত্রিভুজ বলি? তাহলে এই বড় ত্রিভুজটা ভিবি আর এই যে ভিএ আর 240, এরা দুজন কিসে আছে? সমকোণী ত্রিভুজে আছে। তাহলে ওইখান থেকে সুন্দর করে আমরা কার মান পেয়ে যাবো? ভি এর মানটা পেয়ে যাবো, তাই কি না? কীভাবে পাবো? 240 স্কোয়ার ইকুয়াল টু কত হয় বলো? বলো। তাহলে এখানে কী নাম দেওয়া হয়েছে সেটা একটু দেখে নিই। এখানে নাম দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে এ, এটার নাম দিয়েছে হচ্ছে বি, নাম দিয়েছি এফ। তাহলে ত্রিভুজ এ বি এফ থেকে একটা কি ত্রিভুজ? ত্রিভুজ এ বি এফ সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি বলো? 240 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 3 ভিএ এর উপর স্কোয়ার প্লাস কত হবে? ভি এর উপর স্কোয়ার। এখান থেকে সুন্দর করে আমরা কার মান পেয়ে যাবো? ভি এর মান পেয়ে যাবো। 10 ভিএ স্কোয়ার করে ফেল দ্রুত ভি এর মানটা বের করে দাও। না, এই লাইটটা চালা যেত ভাই, এই লাইটটা চালা যাবে। দুটোই চালাও। তাহলে ভি এর মান পাচ্ছি কত আমরা? 75.89, তাই তো?
মেরা যেটা তো বুঝছো নাকি বোঝো নাই? জি তাহলে আমি কিন্তু এই জায়গার ভোল্টেজ কিন্তু জানলাম 75.89 ভোল্টেজ। তাহলে ভাই তুমি এই জায়গার ভোল্টেজ পাবো না? পাবা কিনা কত বলো? কত বেড়েছে? 3 গুণ। 3 গুণ করলে কত হয় ধরো? 200.68 ভোল্টেজ, তাই কিনা? তাহলে এরা যেহেতু ফেজ কোয়াড্রেচার আছে, তাহলে আমরা এই এর সাথে সমকোণী ত্রিভুজে অ্যাপ্লাই করে দিলেই আমরা বাকি দুটো ভোল্টেজ ওই দুটো ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। তাহলে ভোল্টেজগুলো পেয়ে গেলাম তো নাকি? তাহলে যদি ভোল্টেজগুলো পেয়ে যাই, তাহলে দেখো আমি কি সিম্পলি এই যে এই ভি এর মানটা পেয়ে গেছি, পাইছি কিনা? এই ভি এর মানটা পাইছি। মেরাজ ভালো করে দেখো, আমি এই ভি এর মানটা পাইছি কিনা? জি এই ভিটা কত পাইছি? 75.89। তাহলে কত পাচ্ছি? 75 পয়েন্ট কত পেলাম? 89, তাই কিনা? আমি যদি কোনোভাবে, আমার দরকার কি এর মান দরকার, আমার দরকার কি এর মান দরকার, তাই কিনা? তাহলে আমি যদি কোনোভাবে কারেন্টের মান জানি আর যদি কোনোভাবে ভি আর জানি, তাহলে সিম্পলি কী বেরোয় আসবে? আর বেরোয় আসবে। আমি যদি কোনোভাবে কারেন্টের মান জানি আর কোনোভাবে যদি আমি এই জায়গার ভোল্টেজের মান জানি, তাহলে সিম্পলি আমার কী বেরোয় আসবে? এক্সির মান বেরোয় আসবে। বোঝা গেছে? তাহলে এখন টার্গেট হচ্ছে এই ভোল্টেজটা এর ভোল্টেজটা বের করা, আর টার্গেট হচ্ছে আমার এর ভোল্টেজটা বের করা, তাই কি না? তাহলে এই আই আর এই যে আই এক্সি এরা কোন ত্রিভুজের অন্তর্গত? এই ত্রিভুজের অন্তর্গত না? তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের শুধু একটা বাহু জানা থাকলে কি বাকি দুটো বাহু বের করা সম্ভব? সম্ভব না। একটা বাহু এবং একটা কি জানা থাকবে? অর্থাৎ আমার টার্গেট এখন এই কোণটা বের করে আনা। এই যদি আমি এই কোণটা বের করে আনতে পারি, তাহলে একটা বাহুর মান জানি এবং কি জানি? ওই ত্রিভুজের একটা কোণ জানি, তাহলে আমার কি বাকি দুটো বাহুর মানও বের করা সম্ভব। কিন্তু ওইটার মান জানি, কিন্তু আমি কি জানি না? কোণ জানি না, তাই কি না? তাহলে সম্ভব না। তাহলে কোণটা বের করতে পারলেই এই আই আর বের করা সম্ভব, মানে এর ড্রপ বের করা সম্ভব। তাহলে ওরা শুধু কারেন্ট দিয়ে ভাগ দিলে কি বেরোয় যাবে? আর বেরোয় যাবে। কারেন্ট দিয়ে ভাগ দিলে শুধু কি বেরোবে? এক্স বেরোয় যাবে। বোঝা গেছে নাকি? তাহলে দেখো আমার এই অ্যাঙ্গেলটা বের করার জন্য ভালো করে খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, এই অ্যাঙ্গেল বের করার জন্য আমাকে কে হেল্প করবে? এই ত্রিভুজ হেল্প করবে, তাই কি না মেরাজ? এবং এই ত্রিভুজ আরও কোন কাজে হেল্প করবে? এই ত্রিভুজ আরও কাজে হেল্প করবে, এই আইটা বের করার কাজে আমার সে কী করবে? আরও হেল্প করবে, তাই কি না? সাথে বোঝা গেছে নাকি? জানি বের করবে কেন? কারণ দেখ এই ত্রিভুজ যেটা আছে, এই ত্রিভুজ এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? আর এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা, এই যে অ্যাঙ্গেল যেটা আমরা পাবো, আমরা অ্যাঙ্গেলটা দেখতো থিটা না অ্যাঙ্গেলটা, তাই কি না? তাহলে আমরা এই ত্রিভুজ দিয়ে কি করব? এই অ্যাঙ্গেলটা বের করব এবং কি কারেন্টের মানগুলো কি করব? কারণ এখানে এই লাইনের মান কত? এইটাই। এই লাইনের মান কত? 6i। এই লাইনের মান কত? ভিভির মানটা কত? 227.68 ভোল্টেজ না? তাহলে এটা একটা কি ত্রিভুজ আর একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? ত্রিভুজ এ বি সি। মিরাজ বুঝছো নাকি বোঝা নাই? ত্রিভুজ এ বি সি থেকে আমরা করি, তাহলে আমরা কি বলতে পারি বলো? এটা কত? 200 কত? 27 পয়েন্ট, তাই কি না? থিটা বের করি, কিন্তু আমরা কারেন্টটাও বের করে ফেলি, সমস্যা কি? কারেন্টটা বের করে ফেলি, থিটাও বের করি, আবার কারেন্টটাও কি করে ফেলি? বের করে ফেলি। তাহলে আমাদের সুবিধা হলো নাকি? তাহলে ত্রিভুজ এবিসি যদি করি, তাহলে এই বাহুর মান কত মিরাজ? 27.68। তাহলে 227 পয়েন্ট কত? 68 এর স্কোয়ার ইকুয়াল টু কত হবে? ভূমি স্কোয়ার প্লাস কত হবে? লম্ব স্কোয়ার। এখান থেকে তুমি কি বের করে ফেলো? আয়ের মানটা বের করে ফেলো। ঝামেলা কমাই, কারণ কারেন্ট তো লাগবে আমার, ঝামেলা কমে ফেলি। হুম, 22.76 বেরোবে। পাইছি আমরা 22.76। তাহলে আমি রেজাল্টে কি পেলাম? কারেন্ট পেলাম না, তাই কি না? এখন তো আমার এই অ্যাঙ্গেলটা কি জানা দরকার। তাহলে অ্যাঙ্গেল জানার জন্য কী বের করবো? অ্যাঙ্গেল বের করবো। তাহলে অ্যাঙ্গেল বের করার জন্য কোনটা কোনটা অ্যাপ্লাই করতে পারি? ট্যান থিটা অ্যাপ্লাই করতে পারি না? তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? এখানকার লম্ব কত? 8i, আর ভূমি কত? 6i। তাহলে 8i আপন কত হবে? 6i। আই কাটাকাটি, তাহলে এখান থেকে কী বেরোবে? থিটা বেরোবে। কত বেরোবে? 53 পয়েন্ট কত ডিগ্রি? 13 ডিগ্রি না মিরাজ? দেখো তাহলে মিরাজ এটা যদি 53.13 হয়, আর এটা কত? 90 ডিগ্রি না? তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে না মিরাজ?
অ্যাঙ্গেলে পাবো কিনা? পাবো তো নাকি? তাহলে 90 আর কত 53.13, এই দুটো যোগ করে 180 থেকে বাদ দাও, তাহলে আমরা কোন অ্যাঙ্গেল পাবো? শাহেদ সাহেব অ্যাঙ্গেল পাবো না শাহেদ? তাহলে কত পাচ্ছি আমরা? 36 তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 কত ডিগ্রি? 87 ডিগ্রি। কিন্তু আমার বের করা লাগবে কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেল। তাহলে ভালো করে দেখো তো কোনটা 90 ডিগ্রি? এটা তো 90 ডিগ্রি নাকি? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমার লাগবে কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি পেতে চাই তাহলে অ্যাঙ্গেল পাওয়ার সুন্দর একটা উপায় আছে। কী উপায় হতে পারে? এটাকে আমরা যদি সামনের দিকে বাড়াই, তাই কি না? আর এটাকে আমরা যদি এভাবে বাড়াই, সামনের দিকে বাড়াই, তাই কি না? তাহলে এই অ্যাঙ্গেল যা হবে ভাই, এই অ্যাঙ্গেলও কত হবে? তাই হবে, তাই কি না? এই অ্যাঙ্গেল, তাহলে দেখো তো এই অ্যাঙ্গেল যা পাই, তা দেখো আমরা এই লাইনটাকে কী করবো? সামনের দিকে বাড়াবো, সামনের দিকে বাড়ালাম, হ্যাঁ, তাই কি না? তাহলে এই পুরোটা কত ডিগ্রি? 180। ঠিক আছে, 180 ডিগ্রি বসাও, ইকুয়াল টু এইটুক কত বলো? 36 পয়েন্ট বা আচ্ছা না, এবার এটা কত? 90 না? না, তাহলে 90 প্লাস এইটুক কত হবে? থেটা 1 না? কারণ থেটা কত হবে? থেটা 1। তাহলে এই অ্যাঙ্গেল প্লাস কত হবে? থেটা 1 প্লাস হবে কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা না? তাহলে আমরা কয়টা অ্যাঙ্গেলের সমষ্টি পাবো? 180 ডিগ্রি হলো না? এইটুক কত? 90। এদিকে দেখা যাবো আর এইটুক কত? 90। এইটুক কত? প্লাস থেটা 1। এইটুক কত? অ্যাঙ্গেলটা বের করবো না? তাহলে এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা কোন অ্যাঙ্গেল হেল্প নিতে পারি? দেখো তো ভাই, এই যে আমরা যদি এই বরাবর আর একটা এক্সট্রা লাইন টানি, তাহলে এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলে কী হবে? বিপরীত কোণ না, তাই কি না? তাহলে এই অ্যাঙ্গেল কতটুকু পাবে? এইটুক কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। তাহলে পুরো 90 থেকে আমরা যদি এই অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলে অ্যাঙ্গেলটা পাচ্ছি। তাহলে এখানে কত হবে? প্লাস 90 ডিগ্রি মাইনাস কত হবে? 36.87 ডিগ্রি। দেখো হয়ে গেছে। তাহলে সেটা মনে বার করে ফেলো, পারা যাবে জোবার? মেলা প্যাস লাগে না কিন্তু, শুধু একটু বের করাটা মনে রাখতে হবে। কীভাবে বের করবি সেটা তোর উপর ডিপেন্ড করে, যে আসলে কীভাবে বের করতেছিস। করে ফেলো। মেরাজ মেলা প্যাসটা জিনিস নাকি? শুধু অ্যাঙ্গেলটা বের করাটা একটু নয়ন সামড়া, বুঝতে পারছো? ওটাকে ওই পরে বাড়াই দিবা, তাহলে পুরোটা 300। হ্যাঁ বলো। এই যে 36.87 টোটালটা হচ্ছে 90। 90 থেকে যদি এটা বাদ দিই তাহলে এই যে এইটুকু অ্যাঙ্গেল পাচ্ছি। ও হ্যাঁ, তা আবার এই যে 90 ডিগ্রি পাচ্ছি। এবার এই 180 থেকে এইটুকু বাদ দিলে এটা পাচ্ছি। এটা যা এটাও তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা করলেও হচ্ছে। বুঝতে পারছো না? অনেক মাথার উপর দিকে এই অ্যাঙ্গেলটা পুরোটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার থেকে যদি এই অ্যাঙ্গেলটা বাদ দিই তাহলে কি শুধু অ্যাঙ্গেলটা পাচ্ছি? এই অ্যাঙ্গেল পাইলে মানে কি? এই অ্যাঙ্গেল পাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেল যা, এই অ্যাঙ্গেলও কি তাই? যেভাবে যাই করো না কেন, মিরাজ বুঝতে পারা গেছে? সে ঘুরে ফিরে কত হবে? 36.87 ডিগ্রি। তার মানে এইখানের এই অ্যাঙ্গেলে যা, আবার অ্যাঙ্গেল যেভাবে করো ভাই, সোজা হিসাব তুমি অ্যাঙ্গেলটা বের করবা কীভাবে সেটা তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে আমি যদি 36.87 পেয়ে গেছি, ভালো করে দেখো মিরাজ, 36.87 পেয়ে গেছি, তাহলে এই বাহুর মান কত? এই যে কলমের বাহু 75.89, আর অ্যাঙ্গেল আছে কোন বরাবর? এই বরাবর। তাহলে এর কোসাইন উপাংশ হবে কি? এইটুকু হবে না, তাই কি না? তাহলে আই আর এর মান কত হবে? এইটা ইন্টু হবে কি? cos θ 1। এটা কীভাবে পাবো? আই এক্স কীভাবে পাবো? মূল ভেক্টর আর কি ইন্টু সাইন θ 1। তাহলে আই আর এর মান পাবো, আবার কি আই এক্সির মানও পাবো নাকি? তাহলে আই আর এর মানটা বের করে ফেলো এখান থেকে। এই যে আই আর কত হবে? তাহলে আই আর হবে কত? 75.89 গুণ হবে কত মিরাজ? কস কোনটা? থেটা। মিরাজেরকে বলছো না, বোঝা নাই? এই ত্রিভুজ নিয়ে কাজ করলাম আমরা। এই ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাস মেরে মেরে আমরা এটা জানি, এইখানে বের করলাম আর কি। তাহলে কস কত পাচ্ছি? 36.87 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো অলরেডি আমি কার মান জানি মিরাজ? আয়ের মান জানি কত? আয়ের মান বের করে রেখে আসলাম। এই যে আয়ের মান কত? 22.76 বললাম না?
আমি যদি এর কি জানি এর ভোল্টেজ ড্রপের মানটা পেয়ে গেলাম না মিরাজ, এই যে এর ভোল্টেজ ড্রপের মানটা পেয়ে গেলাম না, তাহলে এর ভোল্টেজ ড্রপ যদি পেয়ে যাই আর শুধু কারেন্ট দিয়ে ভাগ দিলে আমার কি চলে আসবে, আর মান বেরো আসবে নাকি? তাহলে সেটা কত পাচ্ছি আমরা এখান থেকে, কারেন্ট কত, আর এর মান আসছে 2.66, তার মান কত 2.66 ওহম, এটা আসবে আর মানের আনসার, এই একটা আনসার। ঠিক আছে মিরাজ, এইবার আমি যদি এই আই এক্সি বের করতে পারি তাহলে সিম্পলি কারেন্ট দ্বারা ভাগ দিলে কি বের হয়ে যাবে, এক্সি বের হয়ে যাবে। তাহলে আই ইন্টু আমরা কি বলতে পারি এক্সি ইকুয়াল কত হবে 75.89, এটা কত হবে এর সাইনের উপাংশ, তাহলে কত হবে সাইন 36.87 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো, এক্সি মানটা পেয়ে যাবো 2 ওহম। ওকে, তাহলে এক্সি আসবে কত, এসে 2 ওহম, এসে দুটো আনসার 2.2 আর কত, ওই যে এক্সি মান তো 2 বেড়েছে, একটা হচ্ছে 2.66 একটা কত 2, তাহলে এটা হচ্ছে আর এর মান, এটা কার মান, এই ছিল না তোমার অঙ্ক। অঙ্ক কিন্তু আমার বিশাল কঠিন না, হ্যাঁ ওইখানে বলছে রিলেশনগুলো বের করতে বলছে, রিলেশনগুলো কার কার মধ্যে বের করতে বলছে, ফাইন্ড অলসো দ্য রিলেশন বিটুইন ভিএস অ্যান্ড কোনটা ভিবি। তাহলে দেখ প্রশ্নে বলতেছে যে বি নাম্বারে বলতেছে এগুলো দেবে না তোদেরকে, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন। তারপরও দেখ পরের কোশ্চেনে বলতেছে যে তুমি রিলেশন বের করো, এটা কি মেলা কঠিন অঙ্ক নাকি, শুধু একটু অ্যাঙ্গেলটা বের করতে পারলে, কিন্তু প্রথমবার করলাম তো ওই জন্য অ্যাঙ্গেল বের করতে একটু সমস্যা হয়েছে, এরপরে যখন করবি না দেখবি যে অ্যাঙ্গেল বের করতে আর কোনো সমস্যা আছে না, একটা না বের হয়ে যাবে। তাহলে প্রথম প্রসেস হচ্ছে আর আর এক্সির মান বের করা লাগবে নাকি, তাহলে আর আর এক্সির মান বের করার জন্য কী উপায়, ওর ভোল্টেজ জানবো, এর ভোল্টেজ জানবো, তাহলে এই ভোল্টেজ জানি, ওর ভোল্টেজ জানি, ওই ভোল্টেজটাকে ব্রেক করে এর ভোল্টেজ পাবো, ওই ভোল্টেজটাকে ব্রেক করে আমরা এর ভোল্টেজ পাবো, দেন কারেন্ট দ্বারা ভাগ দিলে আমরা বাকি টার্মগুলো বেরিয়ে আসবে। আচ্ছা, সেকেন্ড অফ কোশ্চেনে বলতেছে যে রিলেশন বিটুইন ভিএস অ্যান্ড ভিবি, রিলেশন বিটুইন কি বলেছে ভিএস অ্যান্ড কি বলেছে ভিবি, তবে আমার আবার কার কার মধ্যে রিলেশন খুঁজতে হবে, এখানে ভিএ ইকুয়াল টু 240 বলেছে, তাহলে আবার এখানেও কিন্তু সেই সেম ভিএই দিয়েছে, এরকম দিল ভিএ প্রাইম দেওয়া আছে, ওই চিত্রে কিন্তু নেই। আচ্ছা ভিএ দেওয়া আছে তাই না, না না এটা আলাদা অবশ্যই জুবাইর, তাহলে প্রশ্ন ঝামেলা আছে, এই যে ভিএস হবে এটা ভিএ না ভিএস, এইটাকে তাকা রিলেশনশিপ বিটুইন, প্রশ্নে কি বলছে এখানে দেখ, এখানে কি বলছে রিলেশনশিপ বিটুইন ভিএস অ্যান্ড কি ভিবি, তাহলে ভিএস হলে এইটা কত হবে, তাহলে এটা তাহলে কি হবে ভিএস হবে, তাই কি না? তাহলে প্রশ্ন বলতেছে তুমি রিলেশন গঠন করো কার কার মধ্যকার, ভিএস আর কার মধ্যকার, ভিবির মধ্যকার। তুই যদি জাস্ট বলে দিস যে ভিএস আর ভিবি এত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাও তোমার অ্যান্সার রাইট, শুধু ফেজ অ্যাঙ্গেল রিলেশন বের করতে বলছে, তাই কি না? তুই বলে দিবি কি ভিএস আর ভিবি এত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে তুই কীভাবে বের করবি বল, এটা কি তো সে ভিএস না, এটা কত তোমার সেই ভিএস না, তো এটা যদি ভিএস হয় তাহলে আর তোমার সে এই যে সে কি ভিবি না, এদের মধ্যে অ্যাঙ্গেল বের করা লাগবে না। তাহলে দেখো তো এই যে ভিএস যেটা আছে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি না, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি না, তাহলে আমি এই বাহুর মান জানি, আমি কোন জানি এই বাহুর কি জানি মান জানি, তাহলে তুমি কি এই পুরো অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবা না, পারবা কিনা মিরাজ, সমকোণী ত্রিভুজ না, তাহলে তুমি যদি বের করতে চাও তাহলে কি বলবা বলো, tan থিটা ইকুয়াল টু কি হবে বলো, tan থিটা ইকুয়াল টু কত, এর লম্ব কত, কোণের বিপরীত বাহুকে কি বলা হয় লম্ব বলে না, কত 75.89 নাকি মিরাজ, 75.89 ডিগ্রি, আর এর tan থিটা ইকুয়াল টু লম্ব আপন কি ভূমি কত, এই যে ভিবি কত 227 কত 68 ভোল্টেজ, তাহলে কত পাচ্ছি থিটার মান, থিটার মান কত পাচ্ছি 18.43 ডিগ্রি, তাই কি না? আচ্ছা এই অ্যাঙ্গেলে আমরা কত পড়েছিল মনে পড়ে, এই অ্যাঙ্গেলটা না 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 হ্যাঁ এই অ্যাঙ্গেলে কত পড়েছিল মিরাজ, পারছেন আমরা কত পড়েছি 53.13, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে এই বাহুটা আমাদের আঁকানো কি সমস্যা ছিল না নয়ন, এই বাহুটা এদের মধ্যকার অ্যাঙ্গেল কত ডিগ্রি হতে হবে 18 কত ডিগ্রি 43 ডিগ্রি, তাই কি না? কিন্তু এইটা কি এইটুকু অ্যাঙ্গেলটা কত, এখান থেকে এইটুকু কত 53 ডিগ্রি না, 53.13 না, তাই কি না? তাহলে এবার ওইখান থেকে এত দূর চলে আসলো কিভাবে, এত দূর তো আসার কথা না, তাহলে এইটুকু হচ্ছে কত 53.13, তাই কি না?
আর এইটুকু হবে তাহলে কত, এইটা এই বরাবর না এসে কোন বরাবর আসবে, এরকম একটা বরাবর আসবে, হ্যাঁ তাই কি না? তাহলে আমি যদি একটু ভালোভাবে আঁকা দিই দেখো তাহলে সেটা কেমন হবে। এবং আরও ভালো করে ওই যে বলতেছিলাম প্রথম দিকেই যে ভিএটা কত কী হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে কার থেকে, ভিভির থেকে। তাহলে ভিএটা কি মোটামুটি এই বরাবর দেখাতে হবে না এটা, এই বরাবর দেখালে তারপর এইটা কোন জায়গায় আসবে, এই জায়গায় আসবে, তখন দেখা যাবে কি একটা ভালো একটা ব্যবসা আমরা কি বুঝছো তুমি শায়দ। তুমি আবার ভিডিওটা দেখবো, ভিডিও দেখলে আবার বুঝবো, দেখো তোমার তালগুল পাকা যাচ্ছে, বুঝতে পারছি। ঠিক আছে, এটা আহামরি কিন্তু এই পর্যন্ত মেলা কঠিন না, আর এইগুলো কিন্তু বেশ কঠিন না, কিন্তু জাস্ট একটু প্রসেস মেনটেন করলেই হয়ে যাচ্ছে যে কোন প্রসেসে আমরা ম্যাথচারে করতেছি। করবো না, না করতে হবে। শুধু জ্যামিতি, এখানে নতুন কোনো কনসেপ্ট দেওয়া হয়েছে মিরাজ? একদম কনসেপ্ট দেয় না, প্রসেস ছিল আর এক্সি বের করা। তাহলে এখানকার ভোল্টেজ জানছে, আমি জাস্ট ওখানে কারেন্ট দিয়ে ভাগ দিলে আমরা কী পাবো, আর পাবো, আর কি পাবো, এক্সি পাবো। তাহলে দেখো তো এটা যদি করি তাহলে এর ড্রপটা কত হবে, এই সেই আই আর এটা কত 6i, এর ড্রপটা কত। আর একবার শেষ, একবার নিজে করলে এই ম্যাথ আর ঝামেলা মনে হবে না, কত 8i। তাহলে এরপর কত এর ড্রপ, এটা কত i ইন্টু আর, এটা কত হবে i ইন্টু কত, একটা নিচে নামবে অল্প একটু নিচে নামবে না, i ইন্টু কত হবে xc। তাহলে এইটা হচ্ছে কতটুকু শায়দ, এইটুকু হচ্ছে কি বলো, বিএ এটুকু হচ্ছে কি সেই ভিএ, আর এই যে এইটুকু হচ্ছে কি তোমার সেই বিবি ভিভি না মিরাজ? জি এই যে এইখান থেকে এইটুকু কতটুকু হবে ভিভি। তাহলে এবার কি ভিভি কি, ভিভি কি ভের থেকে কি 3 গুণ হয়েছে বা ওরকম বেশ বড়সড় দেখাচ্ছে, জি দেখাচ্ছে। তাহলে সাপ্লাই ভোল্টেজ কোন জায়গায় হবে এবার, এইটুকু হবে না? এইবার ঠিক আছে, দেখো তাই কি না? অর্থাৎ তুমি যদি এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এই যে ভিভি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি না, তাই কি না? ভিভি মান কত পেয়েছিলাম আমরা 227.68, আমরা ভি এর মান পেয়েছিলাম কত 75 পয়েন্ট কত 89, তাই কি না? তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে, এদের মধ্যকার এই অ্যাঙ্গেলটা বের করতে আমরা কিন্তু খুব বেগ পাইতে হয় না। তাহলে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, মাত্র 18 পয়েন্ট কত 43 ডিগ্রি না? আর এইটুক কত ডিগ্রি, 53 এটাকে বের করছিলাম না এই ত্রিভুজ থেকে, tan θ ইকুয়াল টু এই ত্রিভুজ থেকে বের করছিলাম না কত, এই যে 53 পয়েন্ট কত ডিগ্রি 13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। তাহলে আমার প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলতেছে কি এটা কি ভিএস না, রিলেশন এটা বিএস এন্ড এটা কি সেই ভিএস না? তাহলে আমাকে প্রশ্নে কি বলতেছে বলতো জুবাইর, যে ভিএস আর ভিভির মধ্যে কি দেখাও, সম্পর্ক দেখো, তাই কি না? তাহলে এখানে দেখতো এই যে সেই ভিএস আর এটা কি তোর সেই ভিভি, তাহলে দেখতো এই সেই তোর কি ভিএস আর এই সেই তোমার কি ভিভি। তাহলে এটা কত ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল অবস্থান করতেছে, 18.43 ডিগ্রি অবস্থান করতেছে নাকি? তাহলে জাস্ট এরকম একটু বলে দিবি যে ভিএস এবং ভিভির মধ্যকার ফেজ ডিফারেন্স কত ডিগ্রি, 18.43 ডিগ্রি, জাস্ট এইভাবে বলে দিতে হবে। ঠিক আছে, আবার কি বলেছে ভিভি অ্যান্ড কি রিলেশনশিপ বিটুইন ভিভি অ্যান্ড আই, তার আরেকটি রিলেশন চাইছে যে ভিভি এবং কার যে আই এর মধ্যকার রিলেশন চাইছে নাকি? তাহলে ভিভি আর আই এর মধ্যকার যদি রিলেশন চায় তাহলে আমার কীভাবে বের করা লাগবে, আচ্ছা তাহলে কারেন্ট কোনটা, এটা না? কারেন্ট কোনটা, এটা নাকি? তাহলে আমার অ্যাঙ্গেল লাগবে কার কার ভেতর, ভিভি আর কার আই এর মধ্যে কার অ্যাঙ্গেল লাগবে না? তাহলে পুরোটা কত ডিগ্রি, 53.13 ডিগ্রি ফেজে অবস্থান করতেছে না? তাহলে ভিভি কোন বরাবর, এই বরাবর, আর আই কোন বরাবর, এই বরাবর, ঠিক আছে আর কত ডিগ্রি 53.13 ডিগ্রিতে অবস্থান করবে নাকি? বোঝা গেছে? ওকে, তাহলে এই ম্যাচ শেষ। ওকে।